প্রথম প্রশ্ন হলো চতুর্ভুজ কি? কে কে পারে দেখি, একটু বলো। দেখো, নামের মধ্যেই এর অর্থ আছে। ত্রিভুজ পড়েছিলাম। ত্রি মানে তিন, ভুজ মানে বাহু। তাহলে তিনটি বাহু দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। আর চতুর্ভুজ কি হবে? চতুর মানে চার, চতুর মানে চার, আর ভুজ মানে বাহু, অর্থাৎ চারটি বাহু দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়। যেমন দেখো, একটি ছবি আঁকছি। এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই চিত্রের মধ্যে কটি বাহু আছে দেখো। এই যে একটি বাহু, 2 নম্বর বাহু, 3 নম্বর বাহু, আর এটা 4 নম্বর বাহু, তাই না? তাই তো? তাহলে এটি একটি চতুর্ভুজ। দেখো, চারটি বাহু দ্বারা বদ্ধ সমতলিক চিত্র, একটি সমতলের মধ্যেই এই চিত্র আমরা অঙ্কন করতে পারছি, তাই না? এখানে চারটি বাহু থাকে আর চারটি কোণ থাকে। চারটি বাহু আর চারটি কোণ। নাম দিলাম আমি এ, বি, সি, ডি। তাহলে কটি বাহু থাকে? চারটি বাহু থাকে। তাহলে চারটি বাহুর নাম কি হবে? এখানে এ বি, বিসি, সিডি এবং ডিএ। মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? এ হলো চারটি বাহু, এ হলো চারটি বাহু। এ কমা বি কমা সি কমা ডি, এগুলো কি? এগুলো শীর্ষবিন্দু, অর্থাৎ চারটি শীর্ষবিন্দু থাকে। কটি শীর্ষবিন্দু? চারটি শীর্ষবিন্দু, ঠিক আছে? শীর্ষ, চারটি শীর্ষবিন্দু, ওকে। আর এখানে চারটি কোণ থাকে। প্রথম কোণটা দেখো, ডি এ বি, ডি এ বি। এই শীর্ষবিন্দুতে কোনটা উৎপন্ন হয়েছে? এ শীর্ষবিন্দুতে কোনটি উৎপন্ন হয়েছে? তাহলে এ কে মাঝখানে রাখবো, ঠিক আছে? আর বিটাকে কিভাবে লিখবো? এ বি সি, এ বি সি। আর বি সি ডি, বি সি ডি। আর কি আছে? আর সি ডি এ, সি ডি এ, সি ডি এ। যদি কেউ বলে এ ডি সি, সেটাও চলবে, একই ব্যাপার। এ হলো চারটি কোণ, ঠিক আছে? ওকে দাদা, চারটি কোণ। এই চার কোণের সমষ্টি কি হয়? এই যে চারটি কোণ আছে, চার কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ছিল? বলো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ছিল? কত ছিল? 180 ডিগ্রি ছিল। এখানে চার কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে? এই গেল চতুর্ভুজ। চতুর্ভুজ বিভিন্ন রকমের হয়, তার মধ্যে আজকে আমরা ডিসকাস করব আয়তক্ষেত্র নিয়ে, ঠিক আছে? আয়তক্ষেত্র একটি চতুর্ভুজ, ঠিক আছে? এবার আয়তক্ষেত্র কি হবে? আয়তক্ষেত্র কি হবে দেখো, আয়তক্ষেত্র ঠিক আছে, আয়তক্ষেত্র এই টাইপের চিত্রগুলোকে আয়তক্ষেত্র বলবো। দাদা কেমন, কিভাবে বুঝবো এটা আয়তক্ষেত্র? শোনো, তুমি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান পাবে। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহু আর এই বাহু, এটার বিপরীতে এটা আছে না, এরা সমান হবে। আর এই বাহু আর এই বাহু সমান হবে, ঠিক আছে? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এ বি সি ডি নাম দিলাম। এ বি ইকুয়াল টু সিডি হবে। আর কি হবে? বিসি ইকুয়াল টু, বিসি ইকুয়াল টু এডি, বিসি ইকুয়াল টু এডি হবে। ক্লিয়ার? ঠিক আছে, এই এটা হতে হবে। এবার এটা হলেই আমরা কি আয়তক্ষেত্র বলবো? না, শুধুমাত্র এটা হলে আয়তক্ষেত্র বলবো না, এর সাথে আমাদের বলতে হবে প্রতিটি কোণ,
প্রতিটি কোণ কত হবে 90 ডিগ্রি, প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হবে আয়তক্ষেত্র, তাকে বলা হবে আয়তক্ষেত্র। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে ভালো করে শোনো। পরিসীমাকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করব, পরিসীমাকে আমরা পি দ্বারা, পেরিমিটার, তাহলে পি দ্বারা রিপ্রেজেন্ট করবো, এর আগের দিনও বলেছি। ঠিক আছে, পরিসীমা মানে কি? বাউন্ডারির দৈর্ঘ্য। পরিসীমা মানে বাউন্ডারির দৈর্ঘ্য, অর্থাৎ এর চারপাশ যদি তুমি ঘিরতে চাও, এই চারপাশটা যদি ঘিরতে চাও, ঠিক আছে, বাউন্ডারিটাকে যদি ঘিরতে চাও তাহলে কত দৈর্ঘ্যের তার লাগবে বলো। এখান থেকে তুমি ঘেরা শুরু করলে এই দৈর্ঘ্যটাকে কভার করতে হবে, প্লাস এই দৈর্ঘ্যটাকে কভার করতে হবে, প্লাস এই দৈর্ঘ্যটাকে কভার করতে হবে, প্লাস এই দৈর্ঘ্যটাকে কভার করতে হবে। তাহলেই আমরা বলবো বাউন্ডারিকে ঘিরে দিয়েছি, তাই না? বাউন্ডারি আমরা বানিয়ে দিয়েছি, রাইট? তাহলে পরিসীমাটা কি হবে? পরিসীমা দেখো কি হবে, এখানে আমরা দেখলাম যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এটা সাপোজ এ আর এটা হলো বি, ঠিক আছে, ওকে, তাহলে এটা এ হলে এটা এ, এটা যদি বি হয় তাহলে এটা বি, ওকে। তাহলে পরিসীমা আমরা কি দেখলাম? চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস এ প্লাস বি। এবার দেখো দুবার আছে কি দাদা? দুবার আছে এ আর দুবার দেখলাম বি আছে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে পরিসীমা মানে চলে আসবে 2 ইন্টু এ প্লাস বি। এ কি? এ হলো দৈর্ঘ্য, বি কি? প্রস্থ। ঠিক আছে, ঠিক আছে। দেখো ইন জেনারেলি কি হবে, এটা দৈর্ঘ্যটা সবসময় বি এর থেকে বড় হবে, যেটা বড় হবে সেটাকে আমরা দৈর্ঘ্য বলি, যেটা ছোট হবে সেটাকে প্রস্থ বলি। কিন্তু এক্সামিনার তোমাকে ফাঁসাতে পারে, ঠিক আছে, এক্সামিনার তোমাকে ফাঁসাতে পারে। কিভাবে ফাঁসাতে পারে কিছুক্ষণ পরে ডিসকাস করব। মনে রাখবে বড়টাকে আমরা দৈর্ঘ্য বলি, ছোটটাকে আমরা কি বলি? প্রস্থ বলি। ঠিক আছে, বড়টাকে দৈর্ঘ্য, ছোটটাকে প্রস্থ বলি। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত কারো সমস্যা নেই তো? আর একটা বিষয় আছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করব। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কি দ্বারা রিপ্রেজেন্ট করব? এস দ্বারা রিপ্রেজেন্ট করব, এস দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে পরিসীমার অর্ধেক করে দেব। দেখো পরিসীমার অর্ধেক করে দেব, অর্ধেক করো, এ প্লাস বি। দাদা এটা কি কাজে লাগবে? হ্যাঁ কাজে তো লাগবেই, তাই তো লেখাচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর অর্ধ পরিসীমা এ প্লাস বি, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থকে যদি যোগ করে দাও, দৈর্ঘ্য আর প্রস্থকে যদি যোগ করে দাও তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে পরিসীমা অর্ধ পরিসীমাতে? নেই তো? অর্ধ পরিসীমা কি করে বের করবে? দৈর্ঘ্য আর প্রস্থকে জাস্ট যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। এবার ক্ষেত্রফল ভালো করে বুঝবে। ক্ষেত্রফল মানেটা কি বলো তো? পরিসীমা মানে তো বাউন্ডারির দৈর্ঘ্য ছিল, পরিসীমা মানে বাউন্ডারির দৈর্ঘ্য ছিল, তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হবে এই যে আমাদের বাউন্ডারিটা আছে, পরিসীমাটা আছে, সেটা যে অঞ্চলকে ঘিরে থাকে, এই যে অঞ্চলকে ঘিরে আছে, ঠিক আছে, যে অঞ্চলটাকে ঘিরে আছে, যে অঞ্চলটাকে ঘিরে আছে, এই যে ভিতরে পোর্শনটা, এই এরিয়াটাকে, এটাকে বলবো আমরা ক্ষেত্রফল বা এরিয়া। কি বলবো? এটাকে আমরা ক্ষেত্রফল বা এরিয়া বলবো, এই ভিতরের পার্টটাকে। ঠিক আছে, এরিয়া অথবা বাংলায় বলি ক্ষেত্রফল, বাংলায় বলি ক্ষেত্রফল। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? এ দ্বারা রিপ্রেজেন্ট করব, এ দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে দাদা, ক্লিয়ার। তাহলে এখানে এ মানে কি হবে? শোনো, এ মানে কি হবে?
এটা দৈর্ঘ্য এ আর এটা হলো প্রস্থ বি, দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এটা সবসময় বর্গ এককে হবে, কি হবে বর্গ একক। মানে কি, মানে দেখো এ একটি আয়তক্ষেত্র আছে, হ্যাঁ দাদা আছে, এটা সাপোজ 12 আর এটা হলো 8, ওকে, দৈর্ঘ্য 12 প্রস্থ হলো 8, দৈর্ঘ্য 12 প্রস্থ হলো 8, ঠিক আছে, কি সেন্টিমিটার, সেন্টিমিটার, ওকে। ক্ষেত্রফল কি হবে দাদা, ক্ষেত্রফল 12 গুণ 8, তখন এটাকে কি বলবো বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, বাংলাতে এইভাবে লিখি বর্গ সেমি, ঠিক আছে। আর ইংরেজিতে কিভাবে লিখবো বলছি, 96 তুমি সেন্টিমিটার লিখলে তার উপরে বর্গ করে দিলে, এভাবে লিখতে পারো, ঠিক আছে, বর্গ সেমি। ক্লিয়ার, বোঝা গেল। ক্ষেত্রফলের একক কি হবে বর্গ একক, ক্ষেত্রফলকে কিভাবে লিখবে বর্গ একক দ্বারা লিখবে, ওকে। আর দৈর্ঘ্যকে একক, প্রস্থকে একক, পরিসীমাকে একক, অর্ধ পরিসীমাকে একক, ঠিক আছে, ওকে। এবার চলে আসে আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ। একটি আয়তক্ষেত্র অঙ্কন করি, একটি আয়তক্ষেত্র, ওকে, এই একটি আয়তক্ষেত্র, এটা হলো এ, হলো বি, এটা হলো সি, আর এটা হলো টি। এবার দেখো যে কোনো একটি শীর্ষবিন্দুকে ধরো, এই একটি শীর্ষবিন্দু, হ্যাঁ, এবার এই শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু এ এর বিপরীত কোনটা আছে সি, এর বিপরীত কি আছে সি আছে না, হ্যাঁ সি আছে, তাহলে এই এসি কে যুক্ত করে দাও, এসি কে যুক্ত করে দাও, তাহলে যে দৈর্ঘ্যটা পাবে সেটাকে বলা হবে কর্ণ, যে রেখাটি পেলে না সেটা হলো কর্ণ, এটাকে বলবো আমরা কর্ণ। এসি কি, এসি হলো কর্ণ। একটি কি হবে কর্ণ, কি একটি হবে না, না এটাও তো হবে, দেখো এই যে শীর্ষবিন্দু আছে, হ্যাঁ এই শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু এটা, তাহলে দুটাকে অ্যাড করে দাও, এই দুটা বিন্দুকে অ্যাড করে দাও, ঠিক আছে, অ্যাড করে দিলে তাহলে, তাহলে যে তুমি পেলে রেখাটা বিডি, বিডি যে রেখাংশ পেলে সেটা কি হবে, সেটা কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের দুটি কর্ণ হয়, আয়তক্ষেত্রের দুটি কর্ণ হয়, আর এই কর্ণের দৈর্ঘ্য না সমান হয়, কর্ণের দৈর্ঘ্য সমান হয়, এসি ইকুয়াল টু বিডি হয়। কেন হয় বিডি, এসি ইকুয়াল টু বিডি কেন হয় চলো দেখি, আর এটা কার সাথে সমান হবে, চলো সব কিছু দেখি আমরা, ভালো করে দেখবে। শোনো, এটা এ, দৈর্ঘ্যটাকে এ দ্বারা লিখছি, প্রস্থকে বি দ্বারা লিখছি, ঠিক আছে। তাহলে আমাকে বলো এই যে চিত্রটা পেলে, এটা একটা সমকোণী ত্রিভুজ না, হ্যাঁ দাদা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে দেখো লম্ব ভূমি জানা আছে, লম্ব ভূমি জানা আছে, হ্যাঁ দাদা, তাহলে এটা কি হবে এসিটা অতিভুজ হবে না, এসিটা অতিভুজ হবে না, হ্যাঁ দাদা অতিভুজ তো হবে, তাই না, ঠিক আছে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, আমরা জানি দাদা এসি স্কোয়ার ইকুয়াল টু কি চলে আসবে, এই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আসবে কি না, হ্যাঁ দাদা আসবে। এসি স্কোয়ার মানে কি বলতে পারি দাদা, এসি স্কোয়ার মানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এসি স্কোয়ার মানে। যদি বলে এসি কত হবে, এসি কত হবে, তাহলে এ স্কোয়ারকে এদিকে নিয়ে যাও, স্কোয়ার রুট হয়ে যাবে, স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এসি বিডি কত হবে, এসি বিডি হবে স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ক্লিয়ার, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে, নেই তো, নেই তো। তাহলে দুটি কর্ণের দৈর্ঘ্য কি হবে সমান হবে, দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হবে, সেই সমানটা কার সাথে হবে, রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ক্লিয়ার এই পর্যন্ত। এবার শোনো ইম্পর্টেন্ট বিষয়, এই পর্যন্ত সকলে করেছো, কিন্তু এখন নতুন কিছু দেখাবো,
এখন নতুন কিছু দেখাবো। দেখো তুমি এস মানে জানো, অর্ধ পরিসীমা মানে জানো দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। এবার অ্যালজেব্রা করে এসেছো না, কিছুদিন আগেই করানো হলো। বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিই, কোনো সমস্যা কারো? না দাদা নেই। বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, তবে এটা দাঁড়াবে, হ্যাঁ দাদা। তাহলে দেখো এস স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার কী হবে দাদা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। 2ab আর কর্ণকে আমরা, শোনো, কর্ণকে আমরা ডি দ্বারা লিখবো। কর্ণকে আমরা ডি, ক্যাপিটাল ডি অথবা স্মল ডি, তোমার ইচ্ছা, ঠিক আছে। স্মল ডি দ্বারা লিখছি, ওকে। তাহলে শোনো, আমরা এখনই দেখলাম যে এটা যদি ডি হয় তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় কি না? হ্যাঁ দাদা দেখলাম তো, এটা অতিভুজ হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তাহলে আমরা দেখো এস স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি? এই পার্টটাকে কী লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এ বি, এ বি এ বি এ বি এ বি এ বি এ বি, এখনই দেখেছিলাম এখানে এ ইন্টু বি, এ বি কী পড়েছিলাম? ক্ষেত্রফল, 2 ইন্টু এ, ক্লিয়ার? তাহলে এখানে এখানে এস স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়ালো? দ্য ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, 2 ইন্টু এ, ক্লিয়ার? এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আগে পড়োনি, ঠিক আছে, কিন্তু কোশ্চেন যখন ডাইরেক্ট ক্ষেত্রফল দেওয়া থাকবে, ঠিক আছে, ডায়াগোনাল দেওয়া থাকবে, তুমি অর্ধ পরিসীমা অথবা তোমাকে অর্ধ পরিসীমাও জানা আছে, ডায়াগোনালও জানা আছে, তো ক্ষেত্রফল ইজিলি তুমি বের করতে পারবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট রিলেশন, ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো? ক্লিয়ার? এবার চলে আসি রাস্তার ক্ষেত্রফল। কেমন রাস্তা? আয়তক্ষেত্রের বাইরের চারদিকে সমান চওড়া রাস্তার ক্ষেত্রফল। দেখো ভালো করে বুঝবে, একটি আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। এই একটি আয়তক্ষেত্র আছে, নাম এ বি সি ডি। এই একটি আয়তক্ষেত্র আছে, হ্যাঁ দাদা আছে। এবার এই আয়তক্ষেত্রের বাইরের চারদিকে রাস্তা বানাতে হবে, বাইরের চারদিকে, ঠিক আছে। তাহলে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, কোনটা? এই যে পার্টটা, অন্য কালার করে দিচ্ছি, চলো ইয়েলো করে দিই। এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে, বাইরের চারদিকে রাস্তা, ক্লিয়ার? সমান দৈর্ঘ্যের রাস্তা, সমান, চওড়াটা হলো সমান, ঠিক আছে, চওড়াটা হলো সমান, ক্লিয়ার? ঠিক আছে, এই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে তোমাকে সেটা বের করতে হবে। অনেক রকম উপায়ে বের করা যেতে পারে, অনেক রকম উপায়ে বের করা যেতে পারে। কি কি উপায়ে দেখো, প্রথমে আমি বলেছি, দেখো কি কি উপায়ে বের করা যেতে পারে। পি কিউ আর এস, এটা একটা আয়তক্ষেত্র হবে, পি কিউ আর এস, হ্যাঁ হবে, পি কিউ আর এস এটা একটা আয়তক্ষেত্র হবে, হবে তো? এবার শোনো, তুমি যদি এই টোটাল যে পি কিউ আর এস এর ক্ষেত্রফলটা বের করো, হ্যাঁ, তার থেকে যদি এ বি সি ডি এর ক্ষেত্রফলটাকে, এটাকে মাঝখানেরটাকে যদি তুলে নাও, তাহলে রাস্তাটাই পড়ে থাকবে না, ঠিক আছে। তাহলে আমাদের যে রাস্তার ক্ষেত্রফলটা দরকার, চলো আমরা এ আর দ্বারা লিখছি, হ্যাঁ, রাস্তার ক্ষেত্রফলকে এ আর, আর দিয়ে রাস্তা, ঠিক আছে, আমাদের বুঝলে তো হলো না? বা চলো স্ট্রিট, এস তো এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে, এ আর দ্বারা লিখছি রাস্তার ক্ষেত্রফল, রাস্তার এরিয়া। তাহলে কী হবে এটা দেখো, যদি তুমি এটা করো, যে যে আয়তক্ষেত্রটা আছে পি কিউ আর এস, এটা থেকে, হ্যাঁ দাদা, আমি যদি মাইনাস করে দিই, কি মাইনাস করে দেবো? এ বি সি ডিকে, এ বি সি ডিকে যদি মাইনাস করি, ঠিক আছে, পি কিউ আর এস থেকে, টোটালটা থেকে যদি ভিতরেরটাকে মাইনাস করে দিই, তাহলে পেয়ে যাব, পাবো কি না? পাবো। তাহলে এভাবে তুমি করতে পারো,
এভাবে তুমি করতে পারো। চলো ট্রাই করি, ঠিক আছে? শেখার জন্য এসেছো না, তো একটু সময় দিই। দেখো এই ভিতরেরটা যদি এ হয় আর এটা যদি বি হয়, হ্যাঁ দাদা, তাহলে আমাকে বলো এখন যে নতুন আয়তক্ষেত্রটা পেলে পি কিউ আর এস, পি কিউ আর এর যে নতুন আয়তক্ষেত্রটা পেলে তার দৈর্ঘ্যটা কি হবে? দাদা এদিকে কিছুটা বেড়ে যাচ্ছে, এদিকেও কিছুটা বেড়ে যাচ্ছে, তাই না? এদিকে কতটা বাড়ছে দাদা? এক্স, চড়াটা সাপোজ এক্স, এটাও এক্স, তাহলে তো এক্স বাড়লো এদিকটায়, এদিকটায় এক্স বাড়লো, তাহলে টোটাল 2x বেড়ে গেল না? এই যে দৈর্ঘ্যটা যে হবে সেটা a প্লাস 2x হয়ে যাবে, a প্লাস 2x হয়ে যাবে দাদা। আর প্রস্থ কি হবে দাদা? প্রস্থ তো সেম ভাবেই, দেখো দেখো এদিকটায় এক্স বাড়ছে, হ্যাঁ, এদিকটাও এক্স বাড়ছে, হ্যাঁ, টোটাল কত বাড়লো? 2x, অর্থাৎ এটা কত হয়ে যাবে? বি প্লাস 2x, বি প্লাস 2x। ক্লিয়ার? একদম এই পর্যন্ত, ঠিক আছে? এটাই তো হবে নাকি? বুঝতে পারছো তো কি বলছি? বুঝতে পারছো তো? এক্স নিচের দিকে বাড়লো, এক্স উপরের দিকে এক্স বাড়লো, তাহলে টোটাল কত বাড়ছে? 2x বাড়ছে না? তাহলে এই যে প্রথম যে আয়তক্ষেত্র লিখেছি তার ক্ষেত্রফল কি হবে? তার ক্ষেত্রফল হবে দাদা দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ a প্লাস 2x ইন্টু a মাইনাস 2x হবে কি না? হবে। এ সরি প্লাস বি প্লাস 2x, বি প্লাস 2x, বি প্লাস 2x, ঠিক আছে? এটা হলো। এটা থেকে আমরা কি বাদ দেবো? এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি হয়, এ বিকে বাদ দিয়ে দেবো, এ বিকে বাদ দিয়ে দেবো, গুণ করো এটাকে, দেখো কি আসে? এ বি, তারপরে কি আসবে? এ ইন্টু 2x, 2x ইন্টু বি, 2x কমন যাবে, 2x কমন যাবে, 2x কমন যাবে, তাহলে এ প্লাস বি থাকবে। ডাইরেক্ট করলাম একটু, হ্যাঁ, 2x ইন্টু 2x মানে 4x স্কোয়ার আসবে, তোমরা নিজেরাও করতে পারো এটা। এ বি, ঠিক আছে? এ বি এ বি কাট হলো, হ্যাঁ দাদা। এবার শোনো ভালো করে, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, 2 ইন্টু এ প্লাস বি এক্সকে পিছনে লিখলাম, লিখতে পারি, প্লাস 4x স্কোয়ার। ওকে দাদা, করতে পারি। তাহলে এই যে 2 ইন্টু এ প্লাস বি কোথাও দেখেছো? কোথাও দেখেছো কি? দেখেছি। কি 2 ইন্টু এ প্লাস বি মানে পরিসীমা, তাহলে পরিসীমা অর্থাৎ পি এক্স প্লাস 4x স্কোয়ার, পি এক্স প্লাস 4x স্কোয়ার, ঠিক আছে? পি এক্স প্লাস 4x স্কোয়ার, পি এক্স প্লাস 4x স্কোয়ার, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কি হবে? বাইরের চারদিকে, বাইরের চারদিকে রাস্তার ক্ষেত্রফল, বাইরের চারদিকে রাস্তার ক্ষেত্রফল যদি এক্স একক চওড়া হয়, যদি এক্স একক চওড়া হয় তাহলে কি হবে দাদা? পরিসীমা পি এক্স, বাইরের চারদিকে বলেছে তাহলে পি এক্স প্লাস 4x স্কোয়ার, পি এক্স প্লাস 4x স্কোয়ার। ক্লিয়ার একদম? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বলো। এভাবে করা যেতে পারে দাদা, আরও কি উপায় আছে? হ্যাঁ, এটাকে বের করা, এই রেজাল্টটাকে আনার আরও উপায় আছে, আরও উপায় আছে, এটা একদম বেসিক গেল। বলো, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নেই তো? ক্লিয়ার? এবার দেখো, এবার দেখো, এটাকে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। আর কিভাবে ভাবা যেতে পারে, আর কিভাবে ভাবা যেতে পারে রাস্তার ক্ষেত্রফলটাকে, আর কিভাবে ভাবা যেতে পারে? এইভাবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে দেখো, এবার তুমি যদি এভাবে ভাবো, তুমি যদি এভাবে ভাবো কি, এই যে পুরো দৈর্ঘ্যটা এখন কত হচ্ছে? পি কিউ দৈর্ঘ্যটা কত হবে দাদা? এ প্লাস 2x, এখনই দেখলে, এ প্লাস 2x, এ প্লাস 2x, এদিকে আমাদের বাড়লো এক্স, এদিকটা এক্স বাড়লো, এ প্লাস 2x। এবার আমাকে বলো, এটাকে যদি আমি নাম দিই পি কিউ সাপোজ এম এন,
এটা কি হবে? একটা আয়তক্ষেত্র হবে না? আয়তক্ষেত্র হবে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a প্লাস টু এক্স, হ্যাঁ দৈর্ঘ্য a প্লাস টু এক্স, হ্যাঁ প্রস্থ কত দাদা? এক্স না? প্রস্থ কত? এক্স হচ্ছে না? হচ্ছে তো, হচ্ছে তো। সেমভাবে উপরের দিকে দেখো, উপরের দিকে দেখো, এই যে পার্টটা এখানে উপরে আমি এটাকে নাম দিলাম সাপোজ এম এন, এটাকে নাম দিলাম, কি নাম দেবো বলো? ওয়াই জেড, ওয়াই জেড নাম দিলাম, ওয়াই জেড নাম দিলাম, ঠিক আছে? তাহলে এস আর জেড ওয়াই একটা আয়তক্ষেত্র হবে, হবে। এবার এই দুটি আয়তক্ষেত্র একই রকমের না? দেখো দৈর্ঘ্য আছে এ প্লাস টু এক্স, প্রস্থ এক্স, এখানে দৈর্ঘ্য এ প্লাস টু এক্স, প্রস্থ এক্স, তাই না? তাহলে একই রকমের, তাহলে একটির ক্ষেত্রফল বের করলাম, তারপরে 2 দ্বারা গুণ করে দিলাম। একটির ক্ষেত্রফল কি হবে? এ প্লাস টু এক্স ইন্টু এক্স, এটা একটির ক্ষেত্রফল। দুটির ক্ষেত্রফল ইন্টু টু করে দেবো, দুটির ক্ষেত্রফল ইন্টু টু করে দেবো। হ্যাঁ দাদা, এবার শোনো, এবার শোনো, এটা তো গেল উপরের আর নিচেরটা তো গেল, এবার সাইডের গুলো আছে না? এই সাইডের গুলো আছে না? হ্যাঁ দাদা আছে তো। সাইডের দেখো, এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা আছে, এটার দৈর্ঘ্য কত দাদা? বি। এটার প্রস্থ কত দাদা? এক্স। এই যে এটাও একটা আয়তক্ষেত্র না দাদা? এটাও তো একটা আয়তক্ষেত্র, ভালো করে বোঝো, এটাও একটা আয়তক্ষেত্র না? হ্যাঁ দাদা এটা আয়তক্ষেত্র। ক্ষেত্রফল কি হবে দাদা? বি এক্স। ক্ষেত্রফল কি হবে দাদা? বি এক্স হবে। ক্ষেত্রফল বি এক্স, কিন্তু কটা? এদিকেও তো হবে না? এদিকেও তো হবে না দাদা? এদিকেও তো হবে, এদিকেও তো হবে, এদিকেও বি এক্স। টু ইন্টু বি এক্স, টু ইন্টু বি এক্স। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো টু ইন্টু এ এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু বি এক্স, এ এক্স ছিল। এবার এখান থেকে দেখো, এখান থেকে দেখো টু এক্স, টু এক্স এই দুটা থেকে, দুটার পদ থেকে টু এক্সটাকে আমি কমন নিলাম, তাহলে এ প্লাস বি থাকবে, থাকবে কি না? ও থাকবে। প্লাস ফোর এক্স স্কোয়ার, প্লাস ফোর এক্স স্কোয়ার। তাহলে দেখো টু ইন্টু এ প্লাস বি মানে পি, টু ইন্টু এ প্লাস বি মানে পি, তাহলে পি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার। এভাবে তুমি করতে পারো রেজাল্টটা। ঠিক আছে, বুঝতে পেরেছো দাদা? বুঝতে তো পেরেছি দাদা। এগুলোর কি দরকার? ডাইরেক্ট তুমি ফর্মুলা বলতে পারতে। দরকার আছে, দরকার আছে, তুমি বুঝতে পারছো না, কিন্তু পার্থক্য অনেক আছে ডাইরেক্ট বলা আর এইভাবে করে দেখানোর মধ্যে। ঠিক আছে, বুঝতে পেরেছো কোথা থেকে এসেছে? এগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই রেজাল্টটা আমরা মাথায় রাখবো যে কি হবে, রাস্তার ক্ষেত্রফল পি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার, রাস্তার ক্ষেত্রফল পি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার। ঠিক আছে, এর পরেরটা করি আমরা সেম ভাবে। পরেরটা কি হবে? পরেরটা দেখো ভিতরের দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে, অর্থাৎ এমন যে এই একটি আয়তক্ষেত্র আছে, নাম এবিসিডি, নাম এবিসিডি। ঠিক আছে, এবার এই আয়তক্ষেত্রের ভিতরে, এই আয়তক্ষেত্রের ভিতরে আমরা রাস্তা বানাবো। কোথায় রাস্তা বানালাম? এদিকটায়, এই তো রাস্তা বানালাম। দেখে একই মনে হচ্ছে কিন্তু একই না, তাই আমি এবিসিডি নাম দিয়েছি। দেখো এবিসিডি মানে যেটা আমাদের আর দেওয়া আছে। ঠিক আছে, এই যে পোর্শনটা এটা হলো রাস্তা, এটাকে নাম দিলাম পি কিউ আর এস। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে যে মেথডটা বলেছি যে টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরে ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দাও, টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরে ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, সেভাবে তুমি পেয়ে যাবে। অথবা আমি পরেরটা যেভাবে বলেছি সেভাবে তুমি করতে পারো। এটা তোমার থাকবে বাড়ির কাজ কিভাবে আসে। হ্যাঁ, কিভাবে আসে তোমার বাড়ির কাজ থাকলো, আমি দেখিয়ে দিয়েছি একটা, সেম ভাবে এটাও করতে পারবে। ঠিক আছে, এটার রেজাল্টটা কি হবে? রাস্তার ক্ষেত্রফল, এখানে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কি হবে? রাস্তার ক্ষেত্রফল হবে, আগেটা কি ছিল? পি এক্স, এখানেও পি এক্স হবে। কি ছিল? পি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ছিল না? এটা বাইরের দিকে ছিল তাই প্লাস, বাইরের দিকে ছিল তাই প্লাস। এবার ভিতরের দিকে আছে তাহলে মাইনাস, মাইনাস ফোর এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স স্কোয়ার। এটা কি প্রুফ দেখাবো? এটা প্রুফ কি দেখাবো না নিজেরা করবে বলো? বাড়ির কাজ তো দিলাম, নিজেরা করতে পারবে? নিজেরা কি করতে পারবে প্রুফটা?
তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় নেই, অনেক কাজ আছে আজকে। থিওরি কমপ্লিট করে 30টার মতো কোশ্চেন সলভ করতে হবে, কারণ 2টি ক্লাসে শেষ করবে এটা। বলে দেন, কারণ তোমরা নিজেরা কিছু করবে না। চলো করে দিচ্ছি, এটা নোট করে নিলে সেম ভাবে করতে পারো, ঠিক আছে, যেভাবে আমরা করেছি। দেখো দেখো, এটা এ আছে, হ্যাঁ, এটা বি, তাই তো? হ্যাঁ দাদা। এবার শোনো, এই যে পার্টটা আছে এটা কত, এক্স, এটা চওড়াটা কত, এক্স আছে না, এক্স আছে, হ্যাঁ। তাহলে ভিতরের যে দৈর্ঘ্যটা হবে, ভিতরের যে দৈর্ঘ্যটা হবে সেটা কি হবে, এ মাইনাস টু এক্স হবে কি না? এ মাইনাস টু এক্স তো হবে, হবে, এ মাইনাস টু এক্স হবে। এবার শোনো, এবার শোনো, এই যে পোর্শনটা আমি এটার নাম দিচ্ছি এম এন, এম এন, ঠিক আছে। এ বি এম এন, এ বি এম এন, এটা কি একটা রাস্তা, এই রাস্তার উপরের রাস্তাটা একই রকম না? একই রকম, তাহলে একটি ক্ষেত্রফল বের করি, অপরটি অটোমেটিক বের হয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল আমরা বের করছি, নিচেরটার ক্ষেত্রফলের উপর ফোকাস করছি। দৈর্ঘ্য এ আছে, প্রস্থ কি আছে, এক্স, তাহলে এ এক্স, এ এক্স হলো, দুটা আছে তাহলে ইন্টু টু করে দেবো, ঠিক আছে, তারপরে প্লাস। এবার দেখো, দেখো এটা যে আছে, এটা কত হয়ে যাবে, এটা কত হবে, এই দৈর্ঘ্যটা কত হবে, এটা তো একটা আয়তক্ষেত্র বুঝলাম, নাম দিয়ে দিলাম আমরা, চলো কি নাম দেব, ওয়াই জেড, ওয়াই জেড নাম দিলাম, ঠিক আছে। এবার এটা তো একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে বলো তো, এইটা কত হবে, এটা কত হবে, তো এদিক থেকে এক্স কমে যাবে, দেখো এদিকটা এক্স কমে গেল, এদিকটা এক্স কমে গেল, মানে টু এক্স কমে গেল, ছিল বি, তো টু এক্স কমে গেল, তো বি মাইনাস টু এক্স হবে, তো হবে বি মাইনাস টু এক্স। তাহলে একটির ক্ষেত্রফল বি মাইনাস টু এক্স ইন্টু এক্স, চড়া এক্স আছে না, প্রস্থ এখানে এক্স বলতে পারি, কিন্তু দুটা আছে তাহলে ইন্টু টু, দুটা আছে ইন্টু টু, ঠিক আছে। ওকে দাদা, টু এ এক্স গেল এখানে, টু এ এক্স, এখানে দেখো টু বি এক্স, টু বি এক্স, তারপরে মাইনাস টু এক্স ইন্টু টু এক্স কত হবে, ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমি দেখো যদি টু এক্সটাকে কমন নিই, টু এক্সটাকে যদি কমন নিই তাহলে কি থাকবে, টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার, এটা কি দাদা পরিসীমা, পরিসীমাকে পি দ্বারা লিখবো, পি এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার, পি এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার, ঠিক আছে। এ আর রাস্তার ক্ষেত্রফল কি হবে, ভিতরের চারদিকে রাস্তার ক্ষেত্রফল পি এক্স, পি মানে পরিসীমা, এক্স মানে কতটা চওড়া, রাস্তাটা কতটা চওড়া, ঠিক আছে, ফোর এক্স স্কোয়ার। বলো বুঝলে? সেম প্রুফ ছিল, তার জন্য বাড়িতে করতে বলেছিলাম, সেম প্রুফ ছিল তাই বাড়িতে করতে বলেছিলাম, যাই হোক করে দিলাম। ওকে ডান, বলো তাড়াতাড়ি বলো। নেক্সট দেখো, আয়তক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান চওড়া রাস্তার ক্ষেত্রফল, মাঝখানে, এবার মাঝখানে রাস্তা, মাঝখানে রাস্তা, এই যে একটা আয়তক্ষেত্র আছে, আছে দাদা আছে, নাম কি, এ বি সি ডি নাম দিলাম, এ বি সি ডি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার মাঝখানের দিকে, মাঝখানের দিকে আমরা রাস্তা বানাচ্ছি, দেখো ওকে, মাঝখানের দিকে রাস্তা বানাচ্ছি, মাঝখানের দিকে রাস্তা বানালাম, ঠিক আছে। মাঝখানের দিকে বানালাম, ওকে। এবার এই রাস্তার ক্ষেত্রফল মানে কোনটা জানতে চেয়েছে, এই পার্টটা,
এই ক্ষেত্রফলটা কত, তাই না? এই ক্ষেত্রফলটা কত? আর এখানে একটা জিনিস দেখো, এই যে এটা দেখো, এটা এই পার্টটা কমন চলে আসছে, উভয় রাস্তাতে এই পার্টটাতে কমন চলে আসে, তাই না? এই পার্টটা কমন চলে আসছে, রাইট? এই পার্টটা কমন চলে আসছে, তাই না? এবার শোনো, এটার দৈর্ঘ্য ধরলাম এ, প্রস্থ বি, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, ঠিক আছে দাদা। তাহলে আমি যদি প্রথম রাস্তাটা বলি, এটাকে নাম দিলাম আমি পি কিউ আর এস, এটা এম এম এন এক্স ওয়াই নাম দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে দেখো পি কিউ আর এস, পি কিউ আর এস একটি কি আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্যটা কত এ, প্রস্থ কত হবে দাদা, চওড়া, চওড়াটা এখানে প্রস্থ এক্স, তাই না? তাহলে দাদা এটা তো কি হবে, রাস্তার ক্ষেত্রফলটা এখানে, রাস্তার ক্ষেত্রফল এখানে হবে কত হবে, এ ইন্টু এক্স, দৈর্ঘ্য গুণ প্রস্থ এ ইন্টু এক্স, দাদা একটাই আছে। তাহলে এম এন এক্স ওয়াই, এম এন এক্স ওয়াই এটার কত ক্ষেত্রফল হবে দাদা, এটা প্লাস প্লাস কি হবে দেখো, দৈর্ঘ্য কত আছে দাদা, দৈর্ঘ্য তো বি, বড়টা দৈর্ঘ্য, প্রস্থ এক্স, প্রস্থ কত আছে এক্স আছে, হ্যাঁ দাদা। তাহলে এটা কি হবে, বি এক্স হয়ে যাবে না দাদা, বি এক্স তো হবে। ব্যাস, এটা কি রাস্তার ক্ষেত্রফল হলো, না 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 না। তাহলে এই যে এই পার্টটা যে আছে মাঝখানে রেড পোর্শনটা, এটা ডাবল কাউন্ট হলো না, দুবার হিসাব করা হয়েছে না, তাহলে একবার বাদ দিতে হবে, একবার বাদ দিতে হবে। মাঝখানেরটা হলো একটি বর্গক্ষেত্র, মাঝখানেরটা একটি বর্গক্ষেত্র, দেখো দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, তাহলে বর্গক্ষেত্র, ঠিক আছে? বর্গক্ষেত্র কি নেক্সট ক্লাসে আলোচনা করব। বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, এক্স স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে বাদ দিতে হবে, এক্স স্কোয়ারকে বাদ দিতে হবে, কারণ দুবার হিসাব করা হচ্ছিল এটাকে, একবার আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এবার শোনো, এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিলে কি থাকে, এ প্লাস বি থাকে, এ প্লাস বি মাইনাস, আমাকে বলো এ প্লাস বি মানে কি, এ প্লাস বি মানে এস, অর্ধ পরিসীমা এস, এস এক্স মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ অর্থাৎ রাস্তার যে ক্ষেত্রফল সেটা কি হবে, অর্ধ পরিসীমা ইন্টু চওড়া মাইনাস এক্স স্কোয়ার, চওড়ার দৈর্ঘ্যে। ক্লিয়ার, বোঝা গেল এই পর্যন্ত, এই পর্যন্ত বোঝা গেল? খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো এগুলোর উপরে কাজ, তাই করলাম, এর উপর পরিশ্রম করলাম, এর মুহূর্তের মধ্যেই প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? রাস্তার ক্ষেত্রফল ক্লিয়ার হলো। তাহলে তিন রকমভাবে প্রশ্ন থাকতে পারে, এক বাইরের চারিদিকে, ভিতরের চারিদিকে, আর মাঝখান বরাবর, মাঝখান বরাবর, ঠিক আছে? ওকে, নোট করে নেবে সুন্দর করে। এবার প্রশ্নতে চলে আসি, দেখো আমি কি বলেছিলাম, তোমাকে ফাঁসাতে পারে, এক্সামিনার তোমাকে ফাঁসাতে পারে। তোমাদের কি, আমি যখন এইটা ফার্স্ট টাইম এটা করেছিলাম, এই টাইপের কোশ্চেন, আমার মনে হয়েছিল যে কি ব্যাপার, ভুল বলেছে নাকি, ইউটিউবে এখনো ভিডিও সেই পড়ে আছে, দেখবে আমি ভুল বলেছিলাম, বলেছিলাম না প্রশ্ন ভুল আছে, এটা অনুপাতটা 3:2 হবে, 3:2 হবে, এভাবে বলেছিলাম, ঠিক আছে? কারণ আমি তো জানতাম যে দৈর্ঘ্য সবসময় বড় হবে, প্রস্থ সবসময় ছোট হবে, কিন্তু এক্সামিনার বলে দিয়েছে দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:3, তার মানে দৈর্ঘ্য যদি 2 একক হয়, প্রস্থ হলো 3 একক, তাই না? প্রস্থ এখানে বড় হচ্ছে, এভাবে থাকতেই পারে, এক্সামিনার চালাকি করতেই পারে, ঠিক আছে? তাহলে এক্সামিনার যেটা দিয়েছে সেটা ধরেই তোমাকে কাজ করতে হবে, সেটা ধরেই তোমাকে কাজ করতে হবে, ক্লিয়ার? তাহলে দেখো দৈর্ঘ্য 2, প্রস্থ 3, ঠিক আছে? এবার ক্ষেত্রফল জানা আছে, ক্ষেত্রফল জানা আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত আছে 54, ক্ষেত্রফল মানে কি হয় দাদা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল মানে কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যটাকে এটাকে আমরা ধরে নিলাম কত, 2x, কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই। প্রস্থকে আমরা ধরে নিলাম 3x, দৈর্ঘ্যকে 2x ধরলাম, প্রস্থকে 3x ধরলাম, ঠিক আছে?
এবার ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, a ইন্টু বি হয়। তার মানে দাদা 2x ইন্টু 3x অর্থাৎ 6x স্কোয়ার। 6x স্কোয়ার। এই পর্যন্ত কারো অসুবিধা না? নেই। এবার আমাদের হিসাবে ক্ষেত্রফল এটা, প্রশ্নের হিসাবে ক্ষেত্রফল 54। তাহলে আমরা বলতে পারি 6x স্কোয়ার ইকুয়াল টু 54। এখান থেকে 6 দিয়ে যদি কাট করো 9 বার, এক্স এর মান কি চলে আসবে? এক্স স্কোয়ার মানে 9, তাহলে এক্স মানে 3 চলে আসবে। আসবে কি না? আসবে। কি বলেছে? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে প্রথমটা, তাহলে 2 গুণ 3, 2 গুণ 3 মানে 6। ক্লিয়ার? একদম 6। এক্সামে এত কিছু লিখতে না, নোট বানানোর সময় লেখো ঠিক আছে, কিন্তু এক্সাম অ্যাপ্রোচের উপরে তোমাকে কাজ করতে হবে। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত জানা আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত জানা আছে 2:3। তাহলে দৈর্ঘ্যকে 2x ধরলে, প্রস্থকে 3x ধরলে, দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা জানা আছে 54। ঠিক আছে, তো কাট করে দাও। 2 গুণ 3 6, 6-এর এটা 9 গুণ, তাহলে এক্স মান কত চলে আসবে? 3 চলে আসবে। এক্স মানে 3, তাহলে দৈর্ঘ্য কত চলে আসবে? 2x, 2 ইন্টু 3 অর্থাৎ 6। ঠিক আছে, উইদাউট পেন অ্যান্ড পেপার করা যেতে পারে। এবার অনেকে বলবে দাদা এক্স ধরেই কেন করলে, 2 আর 3 ধরে করতে? শোনো, যখন এখানে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল আয়তন, ক্ষেত্রফল আয়তন এসবে যখন করবে না, তখন সবসময় এক্স ধরেই করবে। কারণ এখানে গুণ করতে হয়, গুণ করতে হয়, দৈর্ঘ্যের গুণ করতে হয়। যখনই গুণ আসবে সেখানে তুমি কি করবে? এক্স ধরেই কাজ করবে, না হলে ভুল করে দেবে। দেখো এটা কিভাবে ভুল করতে পারতে, যদি অনেকে রেশিওতে করতে চায়, অনেকে রেশিওতে করতে চায়, ভুল কোথায় হয়? ভুল কোথায় হতে পারে? যে 2 3 ধরলো, তাহলে 6 হয়ে গেল, 6 মানে 54, 1 মানে 9 করে দেবে। কিন্তু এটা 1 মানে 9 না, 1 মানে কি হয়? 1 ইউনিট মান, 1 ইউনিটের মান 9, অর্থাৎ এক্স এর মান 9 হওয়া উচিত, কিন্তু এক্স এর মান কত? 3। এরকম কেন হলো? কারণ এখানে আমরা 1 ইউনিটের মান পাচ্ছি না, আমরা 1 স্কোয়ার ইউনিট, 1 স্কোয়ার ইউনিটের মান পাচ্ছি। ঠিক আছে, 1 বর্গ এককের মান পাচ্ছি 9। ঠিক আছে, বর্গ একক, আমাদের এককের চাই, 1 এককের মান কত? 1 এককের মান কত? ঠিক আছে, তার জন্য রেশিও দিয়ে ভুল হওয়ার সম্ভাবনা আছে এখানে। ক্লিয়ার? একদম। নেক্সট, এটা করো তাড়াতাড়ি, চলো সময় দিচ্ছি, করো। বেসিক শেখো, সাথে সাথে এক্সাম অ্যাপ্রোচের উপরেও কাজ করতে হবে। কারণ শুধু কোশ্চেনকে সলভ করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো কম সময়ের মধ্যে সলভ করা। মুহূর্তের মধ্যে উত্তর আসছে 10x স্কোয়ার মানে 40, তাহলে x স্কোয়ার মানে 4, x মানে কত আসবে? 2 চলে আসবে। তাহলে প্রস্থ বের করতে বলেছে, 2 গুণ 2 মানে 4, উইদাউট পেন অ্যান্ড পেপার, তাই না? তারপর দেখাচ্ছি, দেখো তো 5x 2x গুণ করে কত আসবে? 10x স্কোয়ার। ডাইরেক্ট লিখতে পারবে? পারো, মানে 40। ঠিক আছে, তো 0 0 কাট হলো, x এর মান 2 চলে এলো, x এর মান 2। এবার প্রস্থ মানে দ্বিতীয়টা 2x, 2 ইন্টু 2 মানে 4। নেক্সট করো তাড়াতাড়ি। এবার দেখো পরিসীমা জানতে চেয়েছে, সৌরভ 32, ওকে, পিনাকি 32, গুড, রাজেশ 32, বাহ। তাহলে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত জানা আছে, জানা আছে। ক্ষেত্রফল দেওয়া আছে, যখনই ক্ষেত্রফল দেওয়া থাকবে, যখনই ক্ষেত্রফল দেওয়া থাকবে তুমি এক্স ধরেই কাজ করবে। এক্স, দৈর্ঘ্য যদি এক্স ধরো তাহলে প্রস্থ কত? 7x, দৈর্ঘ্য এক্স তো প্রস্থ 7x, তাহলে গুণ করলে কত হবে? 7x স্কোয়ার, 7x স্কোয়ার মানে 28।
অর্থাৎ এখান থেকে দেখো 7 দিয়ে কাট করো, কত আসবে? 4 চলে আসবে। এক্স এর মান কত? 2। এই জিনিসটা মাইন্ডে করা যেতে পারে, ঠিক আছে। এবার পরিসীমা বলেছে, পরিসীমাতে তো কোনো সমস্যা নেই, তাই না? এখানে দৈর্ঘ্য কত আসবে? দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স ছিল, এক্স মানে 2। প্রস্থ কত হবে? 7x মানে 14 হবে, ঠিক। পরিসীমা বলেছে, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে যোগ করো, যোগ করলে কত? 16, 32, ঠিক আছে। ক্লিয়ার একদম। নেক্সট করো। সকলের কাছ থেকে উত্তর চাই। মেনসুরেশন তোমাদের নাকি কঠিন মনে হয়, দেখি কেমন কঠিন। ত্রিভুজ তো করলে, ভালো মতো শিখলে কিছুই কঠিন না, ভালো করে শেখাটা ইম্পর্টেন্ট, তাই না? এবার পরিসীমা বলেছে, তাহলে দাদা এখানে কি এক্স ধরে করব? তোমার ইচ্ছা, এক্স ধরে করতে পারো, ছাড়াও করতে পারো, কারণ পরিসীমা মানে একটি দৈর্ঘ্যই হচ্ছে। আমি শুধু বলেছি ক্ষেত্রফলে আর আয়তনের সময় সাবধান থাকতে, তাই না? তাহলে দৈর্ঘ্যকে আমরা 5x ধরলাম, শোনো ভালো করে, এক্স দ্বারা করছি না, এক্স দ্বারা করছি না। দৈর্ঘ্যকে 5 ধরলাম, প্রস্থকে 3 ধরলাম, তাহলে অর্ধ পরিসীমা 5 3 8 হলো। অর্ধ পরিসীমা 8, 8 ইউনিটের মান পেয়ে যাব। দেখো অর্ধ পরিসীমা নিয়ে কাজ করছি, পরিসীমা যদি 48 হয়, অর্ধ পরিসীমা কত? 24 হবে। 8 ইউনিটের মান 24, কত গুণ দাদা? 3 গুণ, 3 গুণ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত? 5 গুণ 3 মানে 15, এক্সাম অ্যাপ্রোচ দেখাচ্ছি। আর প্রস্থ কত? 3 গুণ 3 মানে 9, অর্থাৎ 135। এটা হলো এক্সাম অ্যাপ্রোচ। যদি না বুঝতে পারো বলো, আমি ডিটেলসে করে দিচ্ছি। না বুঝতে পারলে বলো, আমি ডিটেলসে করছি তাহলে। ঠিক আছে, যতটা কম লেখা যায় সেই চেষ্টাই করবে, যতটা কম লেখা যায়। ওকে, ক্লিয়ার। নেক্সট করো এটা। চব্বিশ। মনোজ শোনো, একটি আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি এবং 26 সেমি। অপর বাহুর দৈর্ঘ্য কত সেমি? অপর বাহুর দৈর্ঘ্য কত সেমি? ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার, এটা শিখেছি আমরা। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার, তাই না? এবার দেখো, দৈর্ঘ্যটা দেওয়া আছে 10, একটা দৈর্ঘ্য দেওয়া আছে 10, অপরটি তো জানি না। আর কর্ণ দেওয়া আছে 26, 26 স্কোয়ার, ঠিক আছে। তাহলে অপরটা যে বের করতে হবে, দেখো তুমি ডাইরেক্ট এটা করতে পারো, কোনো সমস্যা নেই, ডাইরেক্ট করতে পারো, অথবা আমি যেটা দেখাচ্ছি দেখো, 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ারে তো লিখতে পারি। এটা মানে কি দাদা? একবার যোগ একবার বিয়োগ, তো যোগ করো, যোগ করলে 36, বিয়োগ করলে 16, বিয়োগ করলে কত? তাহলে বি স্কোয়ার মানে এটা। বি মানে কি আসবে? বর্গমূল নাও 6, 36-এর বর্গমূল 6, 16-এর বর্গমূল 4 মানে 24, ঠিক আছে। এইভাবে করা যেতে পারে। বা 10 স্কোয়ার এখানে লিখতে, এখানে 576 লিখতে, সরি 676 লিখতে, তারপর বিয়োগ করে দিলে হয়ে যেত। এবার এত কিছু তোমাকে করতে হবে না, শোনো, তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার জানো তো? সাপোজ এই এ আর বি এর মধ্যে সাপোজ এ জানা আছে, ডিও জানা আছে, ঠিক আছে। তখন তুমি বিটা কি করে বের করবে? বিটা কি করে বের করবে?
বিটা বের করার জন্য স্কোয়ার রুট টি প্লাস এ টি মাইনাস এ করতে পারো এখান থেকে, এর এটাকে এদিকে নিয়ে গেলে ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেয়ে গেলে। যদি এ বের করতে বলে ডি প্লাস বি করে দাও, ডি প্লাস বি ডি মাইনাস বি। আমরা যে ট্রিপলেটের উপরে কাজ করেছি সেখানে এই কাজগুলো করেছিলাম, মুহূর্তের মধ্যে উত্তর চলে আসবে। দেখো মুহূর্তের মধ্যে উত্তর চলে আসবে এই অ্যাপ্রোচের সাহায্যে। সাপোজ এ আমাদের বের করতে হবে, তাহলে ডায়াগোনাল 26 10 36 যোগ করলাম 26 মাইনাস 10 16 6 4। এবার অনেকে বলবে দাদা বেশি চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে তাহলে তোমাদের জন্য এটা জিন্দাবাদ, তোমরা ভ্যালুগুলো বসাও তারপরে করো। কিন্তু যদি তাড়াতাড়ি করতে চাও আমার মতে এক্সাম অ্যাপ্রোচ এটা হওয়া উচিত, একটু বেশি পরিশ্রম করো, একটু বেশি পরিশ্রম করো, মুহূর্তের মধ্যে উত্তর করতে পারবে। ঠিক আছে, করো এটা। আমি যে অ্যাপ্রোচটা শেখালাম সেটা সাহায্যেই করো, আমি যে অ্যাপ্রোচটা শেখালাম সেটা সাহায্য করো। দেখো কর্ণ জানা আছে, প্রস্থ জানা আছে, তো ক্ষেত্রফল বের করতে বলেছে। কর্ণ জানা আছে, প্রস্থ জানা আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে, পারবে করতে? দাদা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য দরকার, দাদা প্রস্থ তো জানা আছে, তাহলে দৈর্ঘ্য দরকার। দৈর্ঘ্যকে আমরা কি করে বের করব? দাদা দৈর্ঘ্যকে বের করা সহজ, এখনই তুমি দেখালে। প্রথমে স্কোয়ার রুট নেব, কর্ণ আর এটাকে যোগ করব 32 হলো, তো একবার করবো বিয়োগ, বিয়োগ করো 18 হলো। ঠিক আছে, 32-এর অর্ধেক নিলাম, এটাকে অর্ধেক করলাম, অর্ধেক করলে 16, এটাকে করে দিলাম দ্বিগুণ 36। লাভ কি হলো? লাভ তো হয়েছে, দেখো 16-এর বর্গমূল 4 আর 36-এর বর্গমূল 6 মানে 24 হচ্ছে, 24 হচ্ছে। এটা করা যেতে পারে। হ্যাঁ ট্রিপলেট থেকেও মনে রাখতে পারো, ইয়েস রাজেশ, একদম ট্রিপলেট থেকে মনে রাখতে পারো যদি মনে থাকে, আমি কাজ করতে বলেছিলাম। ঠিক আছে, ট্রিপলেট মনে রাখলে তো আর কিছুই নেই। দারুণ, ঠিক আছে, ওকে। তো দেখো দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য 24, প্রস্থ কত আছে? 7 আছে, কত হচ্ছে? 168 হচ্ছে না? 168 হচ্ছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ট্রিপলেটের উপরে যারা কাজ করেছে মুহূর্তের মধ্যে উত্তর করতে পারবে, তাদেরকে ওই জিনিসগুলো করারও দরকার নেই স্কোয়ার রুট নিয়ে। তাড়াতাড়ি করো। এবার দেখো পরিসীমা জানা আছে, প্রস্থ জানা আছে, পরিসীমা জানা আছে, প্রস্থ জানা আছে, ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো সহজ, তুমি অর্ধ পরিসীমা নিয়ে কাজ করো। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে a প্লাস 12, পরিসীমা আছে 56, তাহলে তার অর্ধেক 28, এ মানে কত হলো? 16 হয়ে গেল। হ্যাঁ দাদা 16 তো হলো। ক্ষেত্রফল বের করতে বলছে, এরিয়া, দৈর্ঘ্য হলো 16, প্রস্থ হলো 12, 192, 192। ইয়ার থেমে গেল নাকি? সব ঠিক আছে না? ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা জানা আছে, প্রস্থ জানা আছে, তো কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো দেখো এ প্লাস বি, বি আছে 20, এটা কত হবে? 82 আছে, তাহলে 41 অর্ধেক করে দিলে এ মানে কত চলে এলো দাদা? 21, এ মানে 21। এবার শোনো, যদি ট্রিপলেট মনে থাকে
21, 20, তাহলে অপরটি কত হবে? 29। ট্রিপলেট যদি মনে থাকে 29। এবার অনেকের মনে থাকে না, সত্যি কথা বলতে অনেকের মনে থাকে না, যারা আমি কাজ করতে বলেছি সেগুলো লার্ন করতে বলেছি কিন্তু লার্ন করছে না, তারা তাহলে কিভাবে করবে? তারা পারবে না, করতে তো পারবে, কিভাবে করবে? তারা এইভাবে করবে, দেখো ডি স্কোয়ার ইকুয়াল টু, জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জানো তো? হ্যাঁ দাদা, তাহলে এ স্কোয়ার মানে কত আছে? তাই 21 স্কোয়ার, 21 স্কোয়ার 20 স্কোয়ার, অর্থাৎ 441 প্লাস 400, তাহলে কত হচ্ছে? 841 হচ্ছে। ঠিক আছে, তাহলে ডি মানে কত আসবে? বর্গমূল করো, 841 বর্গমূল 29। ট্রিপলেটের উপরে কাজ করলে দেখো এতগুলো কাজ তোমাকে করতে হতো না, তার জন্য প্রথম দিনেই আমি করে রেখেছি, প্রথম দিনেই এগুলো দেখিয়েছি, তাই না? যদি স্পিড ইনক্রিজ করতে চাও তাহলে কিছু জিনিসের উপরে কাজ করো যেগুলো বলেছি। তাড়াতাড়ি করো। দেখো সহজ প্রশ্ন, অতি সহজ। বলেছে প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ঠিক আছে? দৈর্ঘ্যের বলেছে, তাহলে দৈর্ঘ্যকে যদি তুমি 3x ধরে নাও, 3কে দেখে 3x ধরে নিলে, তাহলে প্রস্থ কত হবে? x হবে উপরেরটা, তাই না? তাহলে দৈর্ঘ্য তুমি 3 মানে 3x ধরে নিলে, আর প্রস্থ তাহলে 1 মানে x হয়ে যাবে, ঠিক আছে? তো x দিয়ে কেন করলে? দরকার আছে, কারণ ক্ষেত্রফল বলেছে, দুটোকে গুণ করলে 3x² চলে আসবে, এটাই দেওয়া আছে কত? 27। তাহলে x² মানে কত আসবে? 9, x মানে 3, কত রে? 3 না? পরিসীমা কত আসবে? অর্ধ পরিসীমার দ্বিগুণ 3x প্লাস x মানে 4x, 4x এর দ্বিগুণ মানে 8x, তাহলে 8 গুণ 3, 8 গুণ 3 মানে 24। ক্লিয়ার? তাই বলো, বোঝা গেল? বুঝতে পেরেছো সকলে? বুঝতে পেরেছো? নেক্সট করো। দেখো প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে, ঠিক আছে? শোনো, ক্ষেত্রফল দেওয়া আছে না, তাহলে রেশিও থেকে 2x 5x ধরে নাও, 10x² ডাইরেক্ট লিখতে পারবে, 2x 5x ধরলে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দেওয়া আছে কত? 40, 0 0 কাট গেল, তাহলে x এর মান কত হলো? 2 হলো, x এর মান 2, তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 গুণ 2 মানে 4, আর প্রস্থ কত হবে? প্রস্থ প্রস্থ হলো 2 গুণ 2 মানে 4, প্রস্থ হবে 5 গুণ 2 মানে 10, এটা হলো। এবার এখান থেকে কর্ণ বের করো, কর্ণ কি করে বের করে? স্কোয়ার রুট, দৈর্ঘ্য স্কোয়ার মানে 16, বা প্রস্থ স্কোয়ার মানে 16, দৈর্ঘ্য স্কোয়ার মানে 100 হয়ে যাবে, 116। না বুঝতে পারলে বলবে, হ্যাঁ, কারণ কিছু জিনিস আমি স্কিপ করছি। 29 গুণ 4 লেখা যেতে পারে 4 বর্গমূল 2, 2, কিছু জিনিস আমি স্কিপ করলাম, কিছু কিছু লেখা। যদি সমস্যা হয় বলো আমাকে, করে দিচ্ছি আমি। বলো তাড়াতাড়ি বলো। এই জিনিসগুলোর উপরে কাজ করতে হবে, কম লেখার উপরে কাজ, ঠিক আছে? বারবার একই জিনিস রিপিট করছি আমি। দেখো পরিসীমা জানা আছে, কর্ণ জানা আছে,
তো ক্ষেত্রফল কত বর্গমিটার হবে দেখি কে পারে। পরিসীমা জানা আছে, কর্ণ জানা আছে, তো ক্ষেত্রফল কত বর্গমিটার? কার কার মনে আছে দেখি একটু, কার কার মনে আছে দেখি একটু। আছে কারো মনে? পারছো না? দেখো, আমরা এটা শিখেছিলাম না কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে এস স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস 2 × এ। হ্যাঁ দাদা, এখানে এই প্রশ্নের মধ্যে এস জানো? এস মানে অর্ধ পরিসীমা, পরিসীমা জানি 56 আছে, তাহলে অর্ধ পরিসীমা তার অর্ধেক দাদা জানি, কর্ণও জানি 2a, আমাদের এখান থেকে এ পেয়ে যাব। ওকে, তাহলে দাদা 2a মানে, দাদা 2a মানে কি চলে আসবে? 2a মানে দাদা এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আসবে। হ্যাঁ আসবে। এ মানে দাদা অর্ধেক, এ মানে অর্ধেক কার? এস স্কোয়ার মাইনাস ডি। ঠিক আছে, এবার শোনো, এক্সাম অ্যাপ্রোচ এখান থেকে শুরু, হাফ যোগ একবার দাদা, একবার যোগ, তো অর্ধ পরিসীমা কত? এস মানে কত? 28। আর ডি মানে কত? ডি মানে 20, তাই না? তাই তো, হ্যাঁ দাদা। তাহলে একবার যোগ করো, একবার যোগ করো, একবার বিয়োগ করো, যোগ করলে 48, বিয়োগ করলে 8। আচ্ছা, তাহলে এটা করলে কত হচ্ছে? 4, 4-এ 48 গুণ মানে কত আসবে? 192 আসবে, 192 আসবে। আমাদের দাদা জিন্দাবাদ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো দাদা? এটা যদি আমরা না জানতাম তাহলে কি করতে পারতাম না? করতে পারতে তো, কে বলেছে করতে পারতে না? দেখো, আমি করে দিচ্ছি। যদি জানতে পারো তাড়াতাড়ি, যদি জানো এটার উপর যদি আগে থেকে কাজ করে থাকো যে এ ইকুয়াল টু হাফ ইন্টু এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হয়, তাড়াতাড়ি উত্তর আসবে। ঠিক আছে, কিন্তু সবসময় মাথায় আসে না। এমনকি আমি সবসময় এগুলো করতে থাকি, সারাদিন ধরে তো ম্যাথ নিয়ে পড়ে থাকি, তারপরে আমিও মাঝে মধ্যে মনে থাকে না সবসময়। তাহলে কি করা যাবে? দেখো, পরিসীমা জানা আছে 56, তাহলে অর্ধ পরিসীমা কত? এ প্লাস বি, এ প্লাস বি মানে 28। হ্যাঁ দাদা। আর কর্ণ মানে দাদা এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সরি বি স্কোয়ার। এটা কত আছে? 400, 20 স্কোয়ার মানে 400। এটাই তো, এই দুটা জানা আছে। এখান থেকে আমাদের এবি বের করতে হবে, এখান থেকে আমাদের এবি বের করতে হবে। ঠিক, এবি বের করতে হবে। তো এবি কি করে বের করব? এবি কি করে বের করব? দেখো, এটাকে যদি স্কোয়ার করে দাও, এটাকে যদি স্কোয়ার করে দাও, কারো কোনো অসুবিধা? না দাদা, কোনো অসুবিধা নেই। এ স্কোয়ার করলে দেখো কি পাচ্ছ দাদা, এ স্কোয়ার পাচ্ছি প্লাস বি স্কোয়ার পাচ্ছি প্লাস 2 × এবি পাচ্ছি। তাহলে এটা কত? 784 না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জানি 400, 400 প্লাস 2ab প্লাস 784, 2ab মানে 384, অর্থাৎ এবি মানে কত আসবে দাদা? এবি মানে 192, এবি মানে 192। দেখলে তো, পরিমিতির মধ্যেও আমাদের অ্যালজেব্রা গুলো লাগছে, তার জন্য অ্যালজেব্রাকে আগে করানো হয়েছে, পরিমিতির মধ্যেও লাগছে। তোমরা তো অ্যালজেব্রা ক্লাসে আসো না, দেখো এখন লাগছে এগুলো। ঠিক আছে, তো এইভাবে করা যেতে পারে দাদা। এবি মানে 192, এবি কি ক্ষেত্রফল? হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দৈর্ঘ্য গুণ প্রস্থ না। ঠিক আছে, তো চেষ্টা করবে আগে যেটা আমি শেখালাম সেটার উপরে কাজ করার, সেটার উপরে কাজ করার। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি উত্তর চলে আসবে, তাড়াতাড়ি উত্তর চলে আসবে। কি ছিল আবার রিপিট করছি আমি, ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, হাফ ইন্টু এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, সেম ভাবে এটা আমাকে করে দেখাও।
রিলেশনটা কি ছিল, রিলেশনটা কি দাদা? রিলেশনটা হলো এস স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস 2a, তাই তো? এখানে দেখো এস জানা আছে কত, 14, এ জানা আছে কত, 48। এস দাদা 14 কোথায়? আরে পরিসীমা আছে 28, তার অর্ধেক এটা তো আছে না? হ্যাঁ, ঠিক আছে, ওকে। 14 স্কোয়ার, এস মানে 14 স্কোয়ার, 196, 196 ডি স্কোয়ার প্লাস 2a, 2a মানে 96, তাই না? 96কে এদিকে নিয়ে যাও তো, ডি স্কোয়ার মানে 100, ডি স্কোয়ার মানে 100, অর্থাৎ ডি মানে কত দাদা? 10। ডি মানে কত দাদা? 10। ক্লিয়ার? আরে বলো, বুঝতে পেরেছো? পারবে অ্যাপ্লাই করতে? সেম ভাবে এটা করো, সেম ভাবে করো। আমরা কি শিখেছি? এস স্কোয়ার ইকুয়াল টু, তাতে বলো, ডি স্কোয়ার প্লাস 2 × a, এটা শিখেছি তো? হ্যাঁ দাদা এটা শিখেছি। তো এখানে দেখো জানা আছে, এ মানে জানা আছে, এ মানে কত? 240 জানা আছে। ডি মানে কত জানা আছে? 26 জানা আছে। যা যা তোমাদেরকে বলেছিলাম সেই জিনিসগুলো কাজে লাগছে কিনা বলো? এ স্কোয়ার মুখস্থ করতে বলেছিলাম, এ স্কোয়ার কাজে লাগছে, ঠিক আছে? যা যা বলেছি সব কিছু কাজে লাগাচ্ছে, আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি সেগুলো। এস স্কোয়ার মানে কি আসবে দেখো? ডি স্কোয়ার মানে 26 স্কোয়ার মানে 676, 2a 480 আসবে, তো আসবে। তাহলে এটা কত হচ্ছে? 6, 7, 8, 15, 10, 11, 1156, তাই না? এস স্কোয়ার মানে 1156, অর্থাৎ এস মানে কত আসবে? 34। এস মানে তো 34, 34 তো কোনো অপশনে নেই। আরে তোমাকে কি এস বের করতে বলেছে? না দাদা, কি বের করতে বলেছে? পরিসীমা, পরিসীমা দ্বিগুণ হবে না? 2 × 34 মানে, 2 × 34 মানে 68, অপশন নাম্বার বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। হচ্ছে সকলের, সকলের হচ্ছে, বলো নেক্সট, করো, ট্রাই করো ফার্স্ট। 30টা কোশ্চেন পারা যাবে তো? পরিসীমা জানা আছে, ক্ষেত্রফল জানা আছে, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর জানতে চেয়েছে, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর জানতে চেয়েছে। আচ্ছা, তো দেখো যে রিলেশনটা শিখেছি সেটার সাহায্যে কাজ করা যেতে পারে, যেটা এতক্ষণ ধরে করলাম। তাছাড়াও এভাবে করা যেতে পারে, দেখো কিভাবে, কিভাবে করা যেতে পারে। হুম, দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলেছে, অর্থাৎ এ মাইনাস বি বলেছে, ভালো করে শুনবে, হ্যাঁ, এ মাইনাস বি বলেছে। এটাকে আমরা স্কোয়ার রুট এ মাইনাস বি তার হোল স্কোয়ার বলতে পারি, অ্যালজেব্রা ইউজ করছি, বলতে পারি? হ্যাঁ দাদা পারি। তো এটা কি হবে দেখো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2ab। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানে ডায়াগোনালের স্কোয়ার। আচ্ছা ডায়াগোনাল তো এখানে নেই, সরি, হ্যাঁ ডায়াগোনাল তো নেই এখানে, তাহলে অন্য অ্যাপ্রোচ দেখতে হবে, দেখি আরো 1 মিনিট। কি কি গিভেন আছে? এ প্লাস বি, এটা গিভেন আছে কত? 21, 42-এর অর্ধেক। আর এ বি গিভেন আছে, এ বি কত আছে? 108, 108, ঠিক আছে। এবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা মানে আমরা জানি প্লাস দ্বারা লিখতে পারি আমরা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab লেখা যেতে পারে, তাহলে লেখা তো যেতে পারে, তাই না? যেতে পারে তো? অ্যালজেব্রাতে শিখেছি না আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মানে 21 স্কোয়ার মানে 441, 441, 108-এর 4 গুণ মানে 432, অর্থাৎ কত আসে? 9। এ মাইনাস বি কত আসবে? স্কোয়ার রুট নিয়ে নাও দাদা, 3। 2 বলেছিলে কেন?
সেম পাওয়ার কনসেপ্ট একদম। যারা অ্যালজেব্রা করেছো মুহূর্তের মধ্যে উত্তর করতে পারবে, যারা অ্যালজেব্রা করেছো তাদের কোনো সমস্যাই হবে না এখানে, ঠিক আছে। তার জন্য আমি বলি যে পড়াশোনাটা একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে, সেই হিসাবেই তোমাদেরকে পড়ানো হয়। আমি অ্যালজেব্রা করানোর পরে জিওমেট্রি করাতে চেয়েছিলাম, কারণ জিওমেট্রির সঙ্গেও এটা লিঙ্ক আছে। তো অনেক কিছু আমি এখন ডাইরেক্ট বলে দিচ্ছি যে এটা হয়, এটা জিওমেট্রিতে দেখবো, ঠিক আছে। কারণ জিওমেট্রি ক্লাস ম্যাক্সিমাম এখন যারা আছে ম্যাক্সিমামই আসবে না জিওমেট্রি শুরু করলে, কারণ অনেক পরীক্ষা আসে না জিওমেট্রি, মেন্সুরেশন সমস্ত পরীক্ষা আসে। করো এটা। এই দেখো পরিসীমা জানতে চেয়েছে, রাইট। তো এ মাইনাস বি জানা আছে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4, আর এ বি জানা আছে, এ বি জানা আছে কত 192, ঠিক আছে। এ প্লাস বি বলতে পারবে তো? পারবো, পারবো, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা জানি আমরা, মাইনাস দিই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপরে কি প্লাস 4ab, প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16, আর 192 4 গুণ করো 8 76, এটা মানে কত হবে, কত 784, 784। তাহলে এ প্লাস বি কত আসবে, তাহলে এ প্লাস বি 28 চলে আসবে, 28 স্কোয়ার মানে 784 হয়। এ প্লাস বি যদি 28 হয় তাহলে পি এর মান দ্বিগুণ হবে মানে 56। আর কি করবে বলো, না এখানে রাখছি আজকে, এখানে থাক তাহলে, না আর কিছু করবে, এই পর্যন্ত থাক তাহলে আজকে, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখি বাকি কোশ্চেনগুলো সলভ করা যায় নাকি। আমি চেয়েছিলাম যে 2টি ক্লাসই শেষ করব, চলো ধীরে সুস্থ করি তাহলে, ওকে থাক আজকে তাহলে। সকলে ভালো করে রিভিশন করবে, এর পরে কোশ্চেনগুলো চেষ্টা করবে বাড়িতে, ঠিক আছে। তো কাল তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।